এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, ধেয়ে আসছে নিম্নচাপের ভারী মেঘ, রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। 6 অক্টোবর পর্যন্ত রেড অ্যালার্ট জারি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকাল থেকে দেখা মিলছে রোদ আর মেঘের আনাগোনা, রাত আসতেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আকাশে দেখা মিলবে ভারী মেঘের আনাগোনা, আশ্বিনের অকাল বৃষ্টিতে ডুবে যাবে একাধিক জেলা। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ রাত থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 36 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, জামালপুর, শেরপুর ও এর আশেপাশের জেলায় কিছু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এছাড়া আগামী 48 ঘন্টাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগের কিছু কিছু জেলায় ও ভারী বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাই উক্ত এলাকার মানুষজন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখুন। আর এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 8 অক্টোবর পর্যন্ত চলমান থাকতে পারে। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে রংপুর বিভাগের নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া দেশের উত্তর পশ্চিম অঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে, তবে সতর্ক সংকেত নেই। আপনারা সেদিকে লক্ষ্য করে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকা, টাঙ্গাইলে 53 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের ফেনীতে 33.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর এবং রাজশাহী বিভাগের